আসসালামু আলাইকুম। গতকালকে গেছে মিশর ভার্সেস ফিফা ম্যাচ। মিশর 2 গোলে আগে দেওয়ার পরও ফিফার সাথে 3-2 গোলে হারছে। কারণ এটা স্বাভাবিক। কমিটির দলের সাথে খেলবা আপনি জিততে পারতেন না। কমিটির দলের সাথে খেলবা আপনি বিভিন্ন নিয়মের সাথে আপনি প্রতিযোগিতা করতে পারবেন। মিশর ঠিকভাবে ফাইদা উঠতে পারছে না। মিশরের গোল যতবারই হয় ততবারই বিআর চেকও যায়। মিশর যতবারই গোল খায় বিআর চেকও যায়। এটাই স্বাভাবিক। আমরা এতই জানতাম যে ফিফা হয়েছে একটা নিরপেক্ষ সংস্থা, তার কাছে কোনো ধরনের চলে না, রাজনীতি চলে না, পাওয়ার চলে না, মাসেল পাওয়ার চলে না। কিন্তু গতকালকে একটা রোল দেখা দিয়েছে তাদের পাওয়ার, বুঝছেন? এটা কিছু করার নাই। এখন আজকে সকাল তো নিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন দেশের মিডিয়া, আমরা দেশের মিডিয়া বাদ দাও, আমরা দেশের মিডিয়া তো বাদ, বাইরের দেশের মিডিয়াগুলো যারা আছে তারা বিভিন্নভাবে প্রচার করতেছে, যারা শুধুমাত্র স্পোর্টস নিয়ে যারা সংবাদ প্রচার করে, তারা স্পোর্টস চ্যানেল ওইটা, আমরা দেশের এক চ্যানেলও সবটা ভ্যারাইটিস নেই, অল ইন ওয়ান। আমরা দেশ থেকে বিভিন্ন দেশের ইউরোপিয়ান ক্লাবের কোচগুলো পর্যন্ত গতকালকে ম্যাচের পরে তারা সরব হয়ে গেছে। বিভিন্ন চ্যানেলও তো এটা নিয়ে ডিবেটও চলে, বুঝছেন? যে ফিফা এবার যা শুরু করছে এটা খুবই একটা কাম্য না। বিশ্বকাপ এটা কালকে মিশর আসছে না, কিন্তু কালকে কিন্তু মিশরের বদলা ফুটবলটা হারিয়ে গেছে। অনেক আর্জেন্টিনা সমর্থক যারা যারা ফুটবল বুঝে, আমি বলে যারা ফুটবল বুঝে আর্জেন্টিনা সমর্থক, তারা পর্যন্ত গতকালকে ম্যাচের পরে আমি আজকে দেখলাম ফেসবুকেও তারা পর্যন্ত এটা নিয়ে প্রতিযোগিতা করে, মন্তব্য করে যে এটা করা ঠিক হয়েছে না, যে এটা ফিফা এটা বুঝে দেন। কালকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রেফারি, ফ্রেঞ্চ রেফারি, সে বেড়ায় কিন্তু কালকে মিশরের 6 জন রে লাল ইয়েলো কার্ড দেখাইছে, আমাদের এখন লাল কার্ড। তারা অ্যাসিস্ট্যান্ট কোচ পাইছে লাল কার্ড, মেন কোচ পাইছে হলুদ কার্ড। আর এরা তো অন্যান্য খেলোয়াড় সহ গোলকিপারও কিন্তু গোলকিপারে কিছু করছে না, গোলকিপারের একটা ইয়েলো কার্ড দিচ্ছে। অথচ তারা বল যতবারে নিয়ে গেছে মিশরের ইতারে বল ছাড়া ধাক্কা দিয়ে ভালাই দিছে, ফাউল দিয়ে ইয়ে করে ভালাই দিছে, ইয়ে করে টাচ করে ভালাই দিছে, সালান ফালাও। আর মোহাম্মদ সালার যে সময় ফাউল হয়েছে, যে সময় তারা 3 নম্বর গোল করে, তখন কিন্তু মোহাম্মদ সালার জুলিয়ান আলভারেজে ফাউল করছে ডি বক্সের ভিতরে। তখন কিন্তু তারা গোল যে বিল্ড করে, তখন কিন্তু তারা এখান থেকে গোল বিল্ডটা করে দিয়েছে। কিন্তু বিআরও তারা বারবার কইছে চেক করা লাগে, চেক করছে না, তখন উল্টা গিয়ে আরও তারা লাল কার্ড ইয়েলো কার্ড দেখাইছে। তো এটা কী হইলো, দিন শেষে ফুটবলটা আসছে, জয় হয়েছে এটা ফিফার টিভি। রেফারিরে অভিনন্দন যে তিনি একটা সুন্দর একটা খেলা দিয়েছেন, উপহার দিয়েছেন সারা বিশ্বরে। তাই নিয়ে এই যে তাই 12তম খেলোয়াড় হিসেবে তার মাঠও আসলা শুধুমাত্র মানুষে দেখান দিলেন, ঠিক আছে, এটাই ঠিক। জয় হয়েছে ফিফার, আরছে ফুটবল। রেফারির বিশেষভাবে যদি আমরা বাংলাদেশ থেকে যদি কিছু ধরনের পুরস্কার দেওয়া যাইতো তাহলে আমরাও কিছু দিলাম, ঠিক আছে।